জ্যোতিষ শাস্ত্রের মতে মানুষের ভাগ্য কি পূর্ব নির্ধারিত, নাকি তাবিজ কবজ মাদুলি দিয়ে আমাদের ভাগ্য পাল্টে দেওয়া যায়? সোশ্যাল মিডিয়া থেকে শৌচালয়, জ্যোতিষীদের বিজ্ঞাপনে দেখবেন এমনই দাবি করা হয় কি আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে আমার কাছে আসুন, গ্যারান্টি সহকারে সমস্যার সমাধান করে দেবো। কিন্তু আমরা যুক্তিবাদীরা বলে থাকি মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত নয়, এবং লোক ঠকানোর জন্য, পকেট কাটার জন্য 100% গ্যারান্টি দিয়ে জ্যোতিষীরা শুধুমাত্র প্রতারণা ব্যবসায়ী করে। 100% গ্যারান্টি সহকারে আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান করে দেবো এমন দাবি করে জ্যোতিষীরা বিজ্ঞাপন দেয়। আর সোশ্যাল মিডিয়ায় অথবা কোথাও শৌচালয়তে জ্যোতিষীদের এমন বিজ্ঞাপন দেখবে। এই ধরনের বিজ্ঞাপন দেখে মানুষরা, অর্থাৎ যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী, কুসংস্কার ডুবে আছেন, তারা চলে যান সেই বিজ্ঞাপনদাতা জ্যোতিষীর কাছে। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনি কোন জ্যোতিষীর কাছে যান এবং আপনার জীবনের সমস্যার সমাধান করার জন্য জ্যোতিষীকে টাকা দেন, তারপরেও যদি আপনার জীবনের সমস্যার সমাধান না হয়, তাহলে আপনি কি করবেন? উপায় আছে। টাকা কি ফেরত পাবেন? সেই জ্যোতিষীকে কি জেলে পাঠাবেন, না হাত পা গুটিয়ে থাকবেন? তো চলুন আজকে এই নিয়ে কিছু অভিজ্ঞতা, কিছু অনুভব, কিছু এক্সপিরিয়েন্স আপনার সামনে তুলে ধরি। নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন অটোবায়োগ্রাফি। আজকের বিষয় হলো জ্যোতিষীদের বিজ্ঞাপন, জ্যোতিষীদের হাত দেখা ভাগ্য গণনা, তার জ্যোতিষশাস্ত্রের দ্বারা মানুষের জীবনের সমস্যার সমাধান করা। জ্ঞান বিজ্ঞান শিক্ষার সঙ্গে সঙ্গে মানুষের মন থেকে অনেক ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার দূর হয়ে গেছে। এখনো এমন অনেক মানুষ আছেন যারা উচ্চ শিক্ষিত হয়েও জ্যোতিষ শাস্ত্রে, গ্রহ রত্ন, তাবিজ কবজ, মাদুলিতে বিশ্বাস করেন। তাই আজ এই স্মার্ট মোবাইলের যুগে, AI যুগেও দেখবেন অনেকে হাতে স্মার্ট মোবাইল বা সেই স্মার্ট মোবাইল ধরা আঙ্গুলগুলোতে গ্রহ রত্ন, তাবিজ কবজ শোভা পায়। জিজ্ঞেস করলে জানতে পারবেন তিনি কোনো জ্যোতিষ কাছ থেকে নিয়েছেন, বা পরিবারের কোন সদস্য তাকে এই মাদুলি, তাবিজ কবজ বা গ্রহরত্ন দিয়েছেন। কারণ এই গ্রহরত্ন বা আংটি বা তাবিজ কবজ নাকি তার জীবনের কোনো সমস্যার সমাধান করে দেবে। কোনো জ্যোতিষী বা তান্ত্রিকের কথা মতন তিনি এগুলো নিয়েছেন। এবার তাকে যদি জিজ্ঞেস করা হয় কি আপনি কি জানেন মানুষের ভাগ্য পূর্ব নির্ধারিত, নাকি গ্রহরত্ন, তাবিজ কবজ দিয়ে পাল্টে দেওয়া যায়, তিনি হয়তো সঠিক যুক্তি দিতে পারবেন না। কারণ তিনি শুধুমাত্র ব্যক্তি বিশ্বাস করেন, দেখা দেখি বিশ্বাস করেন, এবং কোন জ্যোতিষীদের কথা মতন বা বাড়ির লোকের কথা মতন সেই তাবিজ কবজ বা গ্রহরত্ন নিয়েছেন, এবং সেইটা দিয়ে উপকার হবে না অপকার হবে না ক্ষতি হবে তিনি সেটাতে চিন্তিত নয়। তিনি শুধু এই চিন্তায় থাকেন হয়তো তার জীবনে যে সমস্যা হয়েছে সেটা এই তাবিজ কবজ মাদুলি ঠিক করে দেবে, তিনি সমস্যা থেকে মুক্তি পাবে। তো এই নিয়ে জ্যোতিষীরাও বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়। দাম্পত্য সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক সমস্যা, পারিবারিক সমস্যা, অর্থাৎ আপনার জীবনে যে যত রকমের সমস্যা আছে, এই জ্যোতিষীরা গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি সহকারে সমস্যার সমাধান করে দেবে। তার জন্য বিজ্ঞাপন। এবং জ্যোতিষীরা এখন বর্তমানে জ্যোতিষী প্লাস তান্ত্রিক, মানে একজন মানুষ একদিকে জ্যোতিষী, একদিকে তান্ত্রিক, দুই মিলিয়ে একজন। তো এমন ভাবে এখন জ্যোতিষীরা বিজ্ঞাপন দেয়, জ্যোতিষী, তান্ত্রিক, অমুক শ্রী শাস্ত্রী, এবং সেই বিজ্ঞাপনে তারা লিখে থাকেন 100% গ্যারান্টি সহকারে আপনার জীবনের সমস্যার সমাধান করে দেব। যদি সমস্যার সমাধান করতে বিফল হই তাহলে মূল্য ফেরত দিয়ে দেব। তো এই নিয়ে কিছু মানুষ বিশ্বাস অর্জন করেন কি এমন জ্যোতিষী যিনি দাবি করছেন যদি সমস্যার সমাধান না করি তাহলে আপনার টাকা, আপনার মূল্য ফেরত দেব। এই ধরনের বিজ্ঞাপন দিয়ে জ্যোতিষীরা মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেন। তাই এই ধরনের বিজ্ঞাপন। তো চলুন, আপনি যদি সত্যি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন, জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী হন, গ্রহ রত্ন তাবিজে বিশ্বাস করে থাকেন, তাহলে কোনো জ্যোতিষী দেওয়া বিজ্ঞাপন থেকে চলে গেলেন সেই জ্যোতিষীর কাছে। আপনার জীবনে কোনো সমস্যা আছে এবং জ্যোতিষী আপনার সমস্যা শুনে টাকার বিনিময়ে আপনার ভাগ্য গণনা করলো, এবং টাকার বিনিময়ে
হয় তাবিজ, কবজ, মাদুলি বা গ্রহরত্ন দিল এবং বলা হলো এই গ্রহরত্ন পড়লে আপনার জীবনে আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, দাম্পত্য সমস্যা, আরো না জানি কত রকম যে সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে, আপনি সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। যুক্তির নিরিখে এইটুকু বিশ্বাস করা গেল। কিন্তু এরপরে প্রশ্ন শুরু হলো আমরা যুক্তিবাদীদের। প্রশ্ন প্রথম, আপনি যদি কোনো জ্যোতিষী দেওয়া বিজ্ঞাপন দেখে কোনো জ্যোতিষীর কাছে যান এবং সেই জ্যোতিষী যদি আপনাকে তাবিজ, মাদুলি, গ্রহরত্ন দেয় এবং সেই গ্রহরত্ন দিয়ে যদি 3 বা 4 মাসের মধ্যে, যদি জ্যোতিষী বলে থাকে 3 থেকে 4 মাসের মধ্যে আপনার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে, এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে কি করবেন? আপনি জ্যোতিষী দেওয়া বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছিল বিফলে মূল্য ফেরত, তাহলে আপনি চলে যাবেন জ্যোতিষীর কাছে, মূল্য ফেরত চাইবেন। এখন যদি জ্যোতিষী বলে থাকে কি আমি আমার জ্যোতিষ শাস্ত্রের জ্ঞান অনুসারে সঠিক তাবিজ কবজ দিয়েছিলাম, কিন্তু আপনি সেটা ঠিক মতন ধারণ করতে পারেননি, এটাকে ঠিক মতো শুদ্ধিকরণ করাননি এবং এটা বিফল হয়েছে আপনার দোষে, তাই মূল্য ফেরত দেব না। তো এই অবস্থায় কি করতে পারেন? জ্যোতিষকে হয় কুকথা বলবেন অথবা তার সঙ্গে মল্লযুদ্ধ করবেন। হয়তো আপনি চুপ করে বাড়ি ফিরে আসবেন, নিজের ভাগ্যকে দোষী দেবেন যে হয় কোনো প্রতারক জ্যোতিষী খপ্পরে পড়েছেন এবং প্রতারণার শিকার হয়েছেন, এবং আপনি হয়তো আবার কোনো নতুন জ্যোতিষী খুঁজবেন যে আপনার ভাগ্য ঠিক মতন গণনা করবে। কিন্তু এখানে একটা যুক্তি, একটা ট্রিক আপনার জানিয়ে রাখি। আপনি যখন কোনো জ্যোতিষীর কাছে গেছেন, তাবিজ কবজ নিয়েছেন টাকার বিনিময়ে এবং আপনার জীবনের সমস্যার সমাধান হয়নি, কিন্তু আপনি মোটা টাকা, হতে পারে 5 থেকে 10 লাখ টাকা খরচা করেছেন, এখন টাকা আপনি চাইছেন সেই জ্যোতিষী আপনার ফিরিয়ে দিক, কিন্তু জ্যোতিষী টাকা দিতে অনিচ্ছা দেখাচ্ছে, এই দিকের কথা ওই দিকের কথা করে বাহানাবাজি করছে, অর্থাৎ জ্যোতিষী আপনার টাকা ফিরিয়ে দেবে না। এখন জ্যোতিষীর কাছ থেকে টাকা ফেরার কিছু উপায় আছে। আপনি যে জ্যোতিষীর কাছে গেছেন সেই জ্যোতিষী দেওয়া বিজ্ঞাপন আপনার কাছে হবে, যে জ্যোতিষীর কাছে গেছে সে তাবিজ, কবজ, মাদুলি দিয়েছে টাকার বিনিময়ে, তার বিনিময়ে হয়তো কোনো রসিদ দিয়েছে, জ্যোতিষী তার প্যাডে করে সমস্যার সমাধান করার কথাগুলো উল্লেখ করেছে। এইগুলোর ভিত্তি করে আপনি কনজিউমার ফোরামে মামলা করতে পারেন। ক্রেতা সুরক্ষা আইন মোতাবেক আপনি সেই জ্যোতিষীর বিরুদ্ধে এই সকল প্রমাণে ভিত্তি করে মামলা করতে পারেন। যদি ঠিক মতো প্রমাণ করতে পারেন আমি অমুক জ্যোতিষীর কাছে গেছিলাম, এত টাকা দিয়েছিলাম, কিন্তু উনি যে তাবিজ কবজ দিলেন সেটা দিয়ে কোনো কাজ হলো না, তাহলে অবশ্যই আপনি টাকা ফেরত পাবেন। এবং আরো রাস্তা আছে, আপনি সেই প্রতারক 420 জ্যোতিষ বিরুদ্ধে থানায় অভিযোগ করতে পারেন, কোর্টে মামলা করতে পারেন। আপনি ঠিক মতন প্রমাণ যদি দিতে পারেন অবশ্যই আপনি জয়লাভ করবেন। আমি আমার ভিডিওর মাধ্যমে জনগণের কাছে এটুকু বলবো, অন্ধবিশ্বাসী হবেন না, যে কোনো প্রতারক 420 জ্যোতিষীর খপ্পরে চক্করে পড়বেন না। আমি সন্তোষ শর্মা, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সহ-সভাপতি। আমাদের উদ্দেশ্য, আমরা যুক্তিবাদীদের উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা এই ধরনের ভণ্ড প্রতারক জ্যোতিষীর থেকে, জ্যোতিষীর দেওয়া 420 প্রতারকপূর্ণ বিজ্ঞাপন থেকে সাবধান করা আমরা যুক্তিবাদীদের উদ্দেশ্য। তাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনার সামনে এই যুক্তি, এই অভিজ্ঞতা তুলে ধরি কি আপনারা ভুল করেও কোনো জ্যোতিষীতে বিশ্বাস করবেন না, জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করবেন না, জ্যোতিষী দেওয়া কোনো গ্যারান্টি সহকারে বিজ্ঞাপনে বিশ্বাস করবেন না। আমি সন্তোষ শর্মা চ্যালেঞ্জ সহ জানাবো, শুধুমাত্র লোক ঠকানোর জন্য, বুজুর্গি ব্যবসা করার জন্য, 420 গিরি করার জন্য জ্যোতিষীরা বিজ্ঞাপন দিয়ে থাকেন। এখন সোশ্যাল মিডিয়াতেও জ্যোতিষীদের অনেক ধরনের বিজ্ঞাপন দেখা যায়। আমি চ্যালেঞ্জ সহ জানাবো, জ্যোতিষীরা শুধুমাত্র 420 বিজ্ঞাপন দিয়ে থাকেন, কিন্তু কেউ যদি এই বিজ্ঞাপন বিশ্বাস করে জ্যোতিষীর কাছে গেছেন তো অবশ্যই প্রতারণার শিকার হবেন, অতএব সাবধান। এখন যদি আপনি জ্যোতিষীর কাছে গিয়ে প্রতারণার শিকার হয়ে থাকেন তাহলে প্রমাণ সহ সেই জ্যোতিষীর বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করুন, আপনার জয় নিশ্চিত। প্রয়োজন হলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাকে সাহায্য করার জন্য সব সময় রেডি আছি। তো জ্যোতিষশাস্ত্র নিয়ে আরো কিছু কথা, জ্যোতিষীদের নিয়ে আরো অভিজ্ঞতা আগামী পর্বে তুলে ধরবো।
আপনারা দেখতে থাকুন অটোবায়োগ্রাফি। সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।